আসসালামু আলাইকুম। বোর্ডে একটা এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া আছে। এই এমসিকিউটা ঢাকা ইউনিভার্সিটির কোনো এক অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো প্রথমে বলি যে অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যে এমসিকিউগুলো আমাদেরকে কি করতে হয়, যে এমসিকিউগুলো আমাদেরকে উত্তর করতে হয়, এগুলোর জন্য একটার জন্য কিন্তু 1 মিনিট সময় পাওয়া যায় না। একটার জন্য কিন্তু 1 মিনিটের চাইতে কম সময় পাওয়া যায়, 1 মিনিট সময় পাওয়া যায় না। এখন এখন তাদের প্রশ্ন হচ্ছে যে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন বড় থাকে, অনেক প্রশ্ন বড় থাকে, যেগুলো মানে কি সমাধান করতে 1 মিনিটের বেশি সময় লেগে যায়। এটা অনেকে প্রশ্ন করে যে ভাইয়া, বড় বড় প্রশ্ন দেওয়া থাকে, তখন কি করব? তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এমসিকিউর মধ্যে আমি ইংলিশ রিলেটেডে বলি, এমসিকিউর মধ্যে প্রশ্নটা ছোট হোক কিংবা ছোট হলো তো 10-15 সেকেন্ডে শেষ। যেমন ভোকাবুলারি রিলেটেড একটা প্রশ্ন 10 সেকেন্ডও লাগে না, ফ্রেশ রেডিয়াম আসলে 10 সেকেন্ডও লাগে না, ঠিক আছে, অ্যানালজি 10 সেকেন্ডও লাগে না। কিন্তু মনে করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিংবা এরকম সেন্টেন্স কারেকশন যেগুলো আছে, এগুলোতে যদি বড় প্রশ্ন দিয়ে দেয়, যদি বড় বড় বাক্য দিয়ে দেয়, এখানে তখন আহামরি বড় বাক্য নাই, যদি বড় বড় এখানে বড় বাক্যগুলো একটু বড়, তবে আহামরি বড় না, এটা বলতেছি। যদি অনেক বড় বাক্য দিয়ে দেয়, যদি একটা জিনিস খেয়াল রাখবা, ওই বাক্যগুলোর মধ্যে কোনো না কোনো ক্লু থাকবে, যেটা যে তুমি কি খুব কম সময়ে উত্তর করতে পারবা। কোনো না কোনো ক্লু থাকবে। যেমন দেখো, এই বাক্য, এখানে 5টা বাক্য আছে, 5টা সেন্টেন্স আছে। তুমি এখান থেকে কারেক্ট সেন্টেন্সটা বের করতে তোমার সময় লাগবে 15 থেকে 20 সেকেন্ড, সর্বোচ্চ, এর বেশি না। কেন আসো আমি তোমাকে এটা বের করে দেখাই। 5টা সেন্টেন্স দেওয়া আছে, বলা হচ্ছে এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেকটা সেন্টেন্সে প্রথমটাতে ওয়ার্কস, তারপরটাতে ওয়ার্কস, তারপরটাতে ওয়ার্ক, তারপরটাতে ওয়ার্কস, তারপরটাতে ওয়ার্কস, অর্থাৎ ওয়ার্কস এটা আছে 4 বার, 4 টাইমস। ওয়ার্ক এটা আছে একটা বাক্যে 1 টাইম, একবারে আছে। এখন তুমি খেয়াল করো, এই ওয়ার্কস অথবা ওয়ার্ক, এটা দিয়ে কিন্তু তুমি এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা বের করে ফেলতে পারবা। কেমনে? এই যে ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন। এটার সাথে জীবনে এস যুক্ত হবে না, তো প্রথম সেন্টেন্সে দেখো ওয়ার্কস হয়েছে, ওয়ার্কস এস যুক্ত হয়েছে, অর্থাৎ প্রথম সেন্টেন্সটা উত্তর হবে না। সেকেন্ড সেন্টেন্স আবার ওয়ার্কস আছে, এটা উত্তর হবে না। থার্ড সেন্টেন্সে ওয়ার্ক আছে, এটা উত্তর হতে পারে, আমি আপাতত রাখতেছি। ফোর্থ সেন্টেন্সটাতে আবার ওয়ার্কস, এটা উত্তর হবে না। ফিফথ লাস্ট সেন্টেন্স যেটা, এটাতে ওয়ার্কস। তাহলে 4টার মধ্যে ওয়ার্কস আছে, 4টাই ভুল, কারণ আনকাউন্টেবল নাউনে এস কিংবা ইয়েস হয় না। তাহলে 100% উত্তর কোনটা? 5টার মধ্যে 4টা চলে গেলে কোনটা উত্তর হবে? এই সি নাম্বারটাই উত্তর হবে। আমি তো তোমাকে বোঝানোর জন্য সময় খরচ করলাম, তুমি তো পরীক্ষা হলে কাউকে বোঝাবা না, তুমি জাস্ট পরীক্ষা হলে টুলটা দিয়ে বের করে ফেলো। তুমি এটাও যদি না বুঝো, তাহলে আরেকটা জিনিস দেখো, যে এখানে দেখো প্রথমটা আছে মেনিটা হচ্ছে, মেনি যে ওয়ার্ডটা, এটা কাউন্টেবল নাউনের সাথে বসে, ওয়ার্ড কিন্তু কখনোই কাউন্টেবল না, ওয়ার্ড হচ্ছে আনকাউন্টেবল, তাহলে এখানে এস বসবে না। এটা যেমন সত্য, এটার সাথে মেনি বসবে, এটাও সত্য। পরেরটাতে মাছ আছে, ঠিক আছে, আনকাউন্টেবলের সাথে মাছ বসতে পারে, এই দিক থেকে রাইট, কিন্তু ওয়ার্কের সাথে এস যুক্ত করে দিছে, এটাও ভুল। উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক, এখানে ঠিক আছে, এ লট অফ, এটা ওয়ার্কের সাথে আছে, এটা আনকাউন্টেবল নাউনের সাথে এ লট অফ বসতে পারে, তাহলে এটা হতে পারে। কিন্তু এর পরটা দেখো, এ লট অফ ঠিক আছে, কিন্তু এখানে আবার ওয়ার্কের সাথে এস যুক্ত করে দিছে, ওয়ার্কস, এটাও হবে না। লাস্টটা দেখো, উই হ্যাভ মেনি এ লট অফ, এটা দেখতেই বিশ্রী লাগতেছে, মেনি আবার এ লট অফ, প্রথমে মেনি তারপরে এ লট অফ, এটা তো হয় না, এ ধরনের বাক্য হয় না। তাহলে আমি তোমাকে প্রথমে সংক্ষিপ্ত একটা ক্লু দিয়ে বুঝিয়ে দিলাম,
পরে একটু বিস্তারিত বুঝালাম। অর্থাৎ দেখো এই একটা ওয়ার্ড, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে টার্গেট করে কিন্তু আমি বের করে ফেলছি কাউন্টেবল আনকাউন্টেবল দিয়ে। তো পরীক্ষায় তুমি যদি গ্রামারে যদি তুমি দক্ষ হও, তুমি দেখবা পরীক্ষার সেন্টেন্স বেশি বড় হোক কিংবা ছোট হোক, আমি ইনশাআল্লাহ আগামীতে কোনো একদিন খুব বড় বড় সেন্টেন্স কিন্তু কিভাবে 30 সেকেন্ডে সমাধান করা যায় এটাও দেখাই দেবো ইনশাআল্লাহ। যত বড় প্রশ্নই হোক কোনো না কোনো ক্লু থাকবে যেটা তুমি ধরতে পারলে তোমার 30 সেকেন্ডের উত্তর হয়ে যাবে। একটা কথা, লাস্ট কথা বলে শেষ করি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমন প্রশ্নই দেওয়া থাকে, তুমি একটা মনে করো তুমি একটা এমসিকিউ সমাধান করার জন্য কথার কথা তুমি 40 থেকে 45 সেকেন্ড সময় পাবা। তোমাকে এমন প্রশ্নই দেওয়া থাকবে যে প্রশ্নের উত্তর 40 সেকেন্ড কিংবা 45 সেকেন্ডে করা যায়, অথবা একটা এমসিকিউ এমন দেওয়া থাকবে যেটা তুমি 10 সেকেন্ডে করে ফেলবা, 5 সেকেন্ডে করে ফেলবা, আরটার মধ্যে 45 সেকেন্ড লাগতেছে, এরকম হতে পারে। ঠিক আছে? তো যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন যেমন সেট করা থাকে, প্রশ্নটা ওইভাবে সেট করা থাকে। তোমাকে একটা এমসিকিউ সমাধান করার জন্য তুমি 1 মিনিটে কম সময় পাচ্ছ, এটা তুমি যেমন জানো, যারা প্রশ্ন করছে তারাও জানে। তারা প্রশ্ন বড় করুক কিংবা ছোট করুক, যেভাবে করুক না কেন, প্রশ্নটা এমনভাবে সেট করবে যেন তুমি কি 1 মিনিটে কম সময় উত্তরটা করতে পারো। এই যেখানে একটা ক্লু দিয়ে ধরে নিলাম 30 সেকেন্ডের মধ্যে এরকম কোনো না কোনো ক্লু দেওয়া থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।